বেরাই সালা ইন্সপেক্টর বেরাই বেরাই শালা। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটা একটা ভদ্রলোকের বাড়ি। এই বেশি ইংলিশ জানিস না, তোর বাপ খারাপ। কেন মার্ডার করবি? তোর তো ওটাই কাজ। কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? আমার বাপ একজন আইনের রক্ষক, তাকে মেরে তুই কাকে বাঁচাবি? একজন রেপিস্টকে, একটা মার্ডারারকে, যে 25টা মার্ডার আর 11টা রেপ করে জেলে আছে, তাকে বাঁচাবি? তুই জানিস তোর ভাই যে মাগুলোর বুক খালি করেছে তারা এখন কত অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানিস তোর ভাই যাদেরকে মার্ডার করেছে তাদের পরিবার এখন কতটা অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানবি কি করে? তোর তো মা বোনই নেই, তুই মা বোনের যন্ত্রণা কিভাবে বুঝবি? কি হয়েছে সালমা? ওই দেখ আমার বাবা চলে এসেছে। মার, একজন আইনের রক্ষককে মেরে তোর রেপিস্ট ভাইকে বাঁচা। কি হলো? মার মার। উকিল সাহেব, খবরটা শুনেছেন? আমার ভাই টনি ওই ইন্সপেক্টরকে শেষ করে দিয়েছে। এবার আইন আমার কিচ্ছু করতে পারবে না। ঠিক বলেছেন, আপনাকে আর বাধা দেওয়ার নাই। আপনি কালকে মুক্ত পেয়ে যাবেন। মোহাম্মদ আদালত, আমি আগেই বলেছিলাম আমার মক্কেল শাকিল সম্পূর্ণভাবে নির্দোষ। ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যায়নি। তাই আপনার কাছে আমার একটা আবেদন, আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়া হোক। মিস্টার রোহন, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? না জজ সাহেব, আমি আমার সাক্ষীকে হাজির করতে পারলাম না। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খান নির্দোষ, তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, তাই তাকে বেকসুর খালাস দে। দাঁড়ান জজ সাহেব, শাকিল খান নির্দোষ না, সে একজন খুনি। তার সব প্রমাণ আমার কাছে। অর্ডার অর্ডার অর্ডার। ইন্সপেক্টর সামাদ, আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। আপনি যে আমার মক্কেলকে খুনি বলছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? আপনার মক্কেল শাকিল 25 জুলাই একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করেছে। তার ভিডিও ফুটেজ এই পেন ড্রাইভ আছে, এই নিন। এই এই অফিসার, ওই ফ্যামিলি সবাইকে শেষ করে দিয়েছি, এবার তোর ফ্যামিলিও সবাইকে শেষ করে দেবো। মহামান্য আদালত, এই আসামি যদি মুক্তি পায় তাহলে অনেক মানুষ খুন করবে। তাই আদালতের কাছে আমি আবেদন করছি এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খানকে 302 ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। না, টনি, তুই কাজটা ঠিক করলি নি। তুই আমার সাথে বেইমানি করলি। আমি বেইমানি করিনি দাদা, তুমি আমার সাথে বেইমানি করেছো। তুমি পারতে আমাকে মানুষের মতন মানুষ তৈরি করতে, কিন্তু না, তুমি আমার হাতে মেশিন তুলে দিয়ে তুমি আমাকে মস্তান তৈরি করেছো। তুই একটা মেয়ের জন্য আমার কথা অমান্য করলি। আমি কোনো মেয়ের জন্য তোমার কথা অমান্য করিনি দাদা। ও একজন সৎ ইন্সপেক্টর, আর তুমি হচ্ছে একজন ক্রিমিনাল। যে 25টা মার্ডার 11টা রেপ করেছে, সে ফাঁসিটা ঝুলবে না তো কে ঝুলবে? টনি! হ্যাঁ দাদা, এই সমাজকে জঞ্জাল মুক্ত করতে গেলে সৎ ইন্সপেক্টর দরকার, তোমার মতো ক্রিমিনাল না। তুমি আমাকে ক্ষমা করে দে দাদা। এই চল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমার জন্যই এরকম একটা দাগি ক্রিমিনালকে ফাঁসি দড়িতে ঝোলাতে পেরেছি। এই বুড়ি চল।
ভালোবাসি টনি।